বন্ধুত্ব নষ্ট হবে এই আশঙ্কায় বিয়েটাই করলেন না মাগুরার এই দুই বন্ধু। সরি বুঝিনি কি জন্য বন্ধুত্ব নষ্ট হবে। ও মাই গড, তবে আমি এটা বুঝি নাই বন্ধুত্ব নষ্ট হওয়ার কি আছে এখানে। বিয়ে করলে করলো আর কি, তাই বলে কি বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে? এটা কে বুদ্ধি দিয়েছে ওদেরকে আমি তো বুঝলাম না। এখানে বন্ধুত্ব নষ্ট হওয়ার কি আছে? বন্ধুত্ব তো বাইরে, ঘরেই তো থাকবে বউ। অর্থ স্বার্থ দিয়ে বন্ধুত্ব করলে বন্ধুত্ব হয় না। হ্যাঁ এটা আমি মানলাম, স্বার্থ দিয়ে বন্ধুত্ব করলে বন্ধুত্ব হয় না, যার কারণে আমিও স্বার্থ রাখি না বন্ধুর উপর। আমরা যখন অর্থ স্বার্থ দুইজনই ত্যাগ করেছি, আহা, দুইজনে মিলে চেক করার কি দরকার? নিজেরটা নিজে চেক করলেই তো হয়। এই আঙ্কেলকে আমি বুঝাতেই পারতেছি না, আর বোঝানোরও বয়স তো রাখে না এই আঙ্কেল, একটু পরেই এসে গেছে আমার সামনে। আচ্ছা আঙ্কেল, এগুলো বাদ দেন, আপনারা একসাথে থাকার প্ল্যানটা কিভাবে হলো এটাই বলেন, বিয়ে না করার প্ল্যানটা কিভাবে হলো এটাও বলেন। ঘর সংসার করি, বিয়ে শাদী করি, তাহলে হয়তো আমার বন্ধুর সাথে আমি ঠিক মতো সময় দিতে পারবো না তাকে। দার ভাই, কি সময় দিতে পারবেন না তাকে? কেন পারবেন না? বন্ধুকে সময় দেবেন তো বাইরে গিয়ে, ভাই বুঝেন না কেন? আপনি তো বউ আনবেন ঘরে। ধ্যাৎ। আর এই ঠিক মতো সময় না দেওয়ার কারণে যদি আমার বন্ধু মনে কষ্ট পায়, তাহলে আমার বন্ধুত্ব থাকবে না। ভাই আপনার কথাগুলো শুনে আমি কারোর সাথে বন্ধুত্ব করবো নাকি করবো না এটা নিয়ে চিন্তিত হয়ে পড়েছি ভাই। আমার বন্ধুরা তো বলে আমাকে বিয়ে করার জন্য, আর আপনি বিয়েই করেননি আপনার বন্ধুর জন্য। ভাই কি বন্ধু পাইলেন রে ভাই আপনি? তাই এই বন্ধু এইটা মনে করি বৈবাহিক জীবনে পার হয়। অনেক ভালো কাজ করেছেন ভাই আপনি। আর এখানে থাকিয়েন না ভাই, আমার সাথে আর কথা বলিয়েন না ভাই। আপনি এই ভিডিও থেকে বেরিয়ে যান ভাই। ভিডিওই করবো না আমি ভাই, ভিডিও এখানেই শেষ করতেছি ভাই। আমি বুঝতেছি না ভাই আপনার সাথে কি বলবো, আমি বুঝতেছি না। আপনি তো আমার বন্ধুর পেছনে লেগে আছেন, মানে আমি এখন বন্ধুত্ব কারোর সাথে করবো নাকি করবো না এটা নিয়ে আমি চিন্তিত হয়ে পড়ছি।